নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি একেবারে স্ট্রিট স্টাইলে এগ চাউমিন নিয়ে। এইভাবে একদম রাস্তার দোকানের মতো তোমরা কিন্তু বাড়িতেই এগ চাউমিন বানিয়ে নিতে পারবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এগ চাউমিন একেবারে দোকানের মতো। এগ চাউমিন বানাতে আমাদের যা লাগছে তা হলো, এখানে আমি কিছু সবজি নিয়েছি, যেমন বিনস কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি। বাঁধাকপি কুচি আমি এখানে ব্যবহার করছি না, তোমরা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারো। যেহেতু এগ চাউমিন তাই ডিমের ব্যবহার করব। আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। তোমরা ডিমের পরিমাণটা তোমাদের ইচ্ছে মতো কম বেশি ব্যবহার করতে পারো। দুটো ডিম আমি এখানে ফাটিয়ে নিচ্ছি। এরপর ডিমের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। তোমরা কাঁটা চামচের সাহায্যেও ডিমটা ফেটিয়ে নিতে পারো। ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে। ডিমটি আমার এখানে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। চাউমিন সেদ্ধ করার জন্য কড়াইতে আমি জল দিয়ে জলটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর চাউমিনগুলোকে এইভাবে জলের মধ্যে দিয়ে দেব। চাউমিন কিন্তু ভেঙে দেবে না, এইভাবে গোটা অবস্থায় দিলে আস্তে আস্তে কিন্তু জলের সাথে এইভাবে মিশে যাবে। মিনিট 5 সময় ধরে হাই ফ্লেমে চাউমিনটা আমি সেদ্ধ করে নেব। চাউমিন আমার এখানে সেদ্ধ করা হয়ে গেছে। আমি জল ঝরিয়ে নিয়েছি। ওপর থেকে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে চাউমিনটাকে মেখে নেব। এইভাবে যদি চাউমিনে একটু সাদা তেল দিয়ে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু চাউমিনগুলো একে অপরের সাথে লেগে যায় না, সুন্দর ঝরঝরে থাকে। এরপর কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে তাতে আমি যে ডিম ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে ভেজে নেব। ডিমটা দিয়ে এইভাবে একটি খুন্তির সাহায্যে কেটে কেটে দিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে আমি ডিমটা ভেজে নেব। ডিমটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতেই রাখবে, তাহলে কিন্তু ডিমের টুকরোগুলো এরকম ফ্লাপি হবে, যেগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। ভালো করে ডিমটা লাল করে মিনিট 3-4 সময় ধরে ভেজে নিতে হবে। এখানে আমি ডিমটা ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এরপর একটি প্লেটে তুলে নিচ্ছি। তারপর কড়াইতে আরও 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে তাতে সবজিগুলো ভেজে নেব। প্রথমেই দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, তারপর বিনস কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। সমস্ত সবজিগুলো দিয়ে ফ্লেমটাকে হাই রেখে আমি কিন্তু সবজিগুলো ভেজে নেব। লো ফ্লেমে সবজি ভাজবে না, তাহলে কিন্তু সবজি থেকে প্রচুর পরিমাণে জল ছাড়বে আর সবজিগুলো নরম হয়ে যাবে। এই একই কারণে আমি কিন্তু সবজিতে লবণ ব্যবহার করিনি, সবজি আমি এমনিই ভেজে নিচ্ছি। মিনিট 2 সময় ধরে সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এরপর সেদ্ধ করে রাখা চাউমিনগুলো আমি সবজির ওপর দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এই চাউমিনের সবজি কিন্তু খুব বেশি ভাজবার একেবারেই দরকার নেই। ওপর থেকে 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। আমি এখানে ডার্ক সয়া সসের ব্যবহার করেছি, তোমরা চাইলে লাইট সয়া সসের ব্যবহারও করতে পারো। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো আর 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। আর যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। এরপর সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটি কিন্তু খুবই সাবধানে করতে হবে যাতে চাউমিনগুলো ভেঙে না যায়। আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু দিয়ে চাউমিনটার সাথে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু আমি এখানে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে একেবারে দোকানের মতো এগ চাউমিন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। ওপর থেকে পেঁয়াজ কুচি
আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি একেবারে দোকানের মতো এগ চাউমিন তোমাদের সামনে পরিবেশন করছি। খেতে কিন্তু খুবই ভালো লাগে, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু আমরা এটা খেতে ভীষণই পছন্দ করি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপি? আমি এর আগেও চিকেন চাউমিন আর মায়ের হাতের স্পেশাল চাউমিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, লিংক আমি ভিডিও শেষে দিয়ে দেব। এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকমই ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। হাজির হয়ে যাব আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ বিদায় নিচ্ছি, ধন্যবাদ।